মৃত্যু যখন দরজায় এসে দাঁড়ায় তখন মানুষ নিজেকে আসলে চিনতে পারে। সেই মুহূর্তে মিথ্যার কোনো জায়গা থাকে না, অহংকারের সব দেওয়াল ভেঙে পড়ে, আর তখন মুখে যে কথাটা আসে সেটাই হয় জীবনের সবচেয়ে সত্যিকারের কথা। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাবো যে সারা জীবন ভুল পথে হেঁটেছিল, কিন্তু মৃত্যুর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে সে এমন একটা প্রশ্ন করল যা শুনে পাথরও বুঝি কেঁদে উঠবে। আর সেই প্রশ্নের উত্তর আজও আমাদের বুকের ভেতরটা কেমন যেন করে দেয়। ছেলেটার নাম ছিল কাসিম। শহরে বসবাস করত, ব্যবসায়ী মানুষ, বাজারে তার দোকান ছিল, সোনা রূপার কারবার। মানুষ চিনত তাকে, সমীহ করত, কিন্তু সেই সমীহের পেছনে ভয়ও মিশেছিল। কারণ কাসিম ছিল কঠোর, রুক্ষ, কথায় ছিল তীক্ষ্ণতা, মেজাজ যেন বজ্রের মতো। কেউ তার পথে বাধা হলে সে পথ থেকে সরিয়ে দিতে দ্বিধা করত না। আর তার ঘরে ছিল এক নারী, নাম তার মরিয়ম। মরিয়মকে বিয়ে করেছিল কাসিম যৌবনের শুরুতে। মেয়েটা ছিল সাধারণ পরিবারের, কিন্তু চেহারায় ছিল এক অদ্ভুত শান্তি, চোখে গভীরতা, আর মনে ছিল অপরিসীম ধৈর্য। শুরুর দিকে কাসিম মরিয়মকে ভালোই দেখত, কিন্তু ব্যবসা যখন বাড়তে লাগলো, টাকা আসতে লাগলো, মানুষের কাছে সম্মান বাড়তে লাগলো, সবাই দেখলেই সালাম দিতে শুরু করলো, তখন থেকেই কাসিমের ভেতরে অহংকারের বীজটা বড় হতে শুরু করলো। সে ভুলে যেতে লাগলো মরিয়ম তার জীবন সঙ্গী। সে ভাবতে লাগলো মরিয়ম তার ঘরের একটা অংশ মাত্র। যেমন আসবাবপত্র থাকে তেমনি সে আছে। কথায় কথায় রাগারাগি করা, চিৎকার করা, এমনকি মানুষের সামনেও মরিয়মকে অপমান করতে তার কোনো সংকোচ ছিল না। খাবার টেবিলে বসে খাবারের স্বাদ না লাগলে থালা উল্টে দিত। মেহমান এলে মরিয়মকে ব্যঙ্গ করে কথা বলতো। একবার এক শীতের রাতে সে মরিয়মকে ঘর থেকে বের করে দিয়েছিল, সামান্য একটা কথার জন্য। মরিয়ম সেই রাতে কোথায় গিয়েছিল তা কেউ জানে না, শুধু জানা যায় পরদিন ভোরে সে ফিরে এসেছিল নীরবে। মুখে কোনো অভিযোগ ছিল না, শুধু চোখ দুটো ছিল লাল। আর সেই রাত থেকে মরিয়ম একটু বেশি সময় নামাজে কাটাতে শুরু করলো। প্রতি ভোরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ত, মাথা নত করত আল্লাহর সামনে, নিঃশব্দে কাঁদত। সেই কান্নায় কি বলতো তা শুধু আল্লাহই জানতেন। এভাবে কেটে গেল বছরের পর বছর। কাসিমের ব্যবসা আরও বাড়ল, কিন্তু মনের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হতে লাগলো, যেন সবকিছু থাকার পরেও কিছু নেই। রাতে ঠিকমতো ঘুম হয় না, দিনে মাথা ভার থাকতো, কোনো কিছুতেই আর সুখ অনুভব করত না। সে ভাবত এটা কোনো শারীরিক সমস্যা, ডাক্তার দেখাতো, নিয়ম করে ওষুধ খেত, কিন্তু সে বুঝল না এ রোগের নাম গাফলাত, আল্লাহকে ভুলে যাওয়ার রোগ। এরপর একদিন সকালে কাসিম ঘুম থেকে উঠতে পারল না। মাথা ঘুরছে, বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। ডাক্তার এলেন তার বাড়িতে, পরীক্ষা করলেন, গম্ভীর মুখে জানালেন অবস্থা খুব বেশি ভালো না, হার্ট দুর্বল হয়ে পড়েছে, বিছানা ছেড়ে উঠা যাবে না, আরাম করতে হবে। সেই মুহূর্তে কাসিমের মনে যা হলো সেটা সে আগে কখনো অনুভব করেনি, প্রচণ্ড ভয়। কিন্তু এটা কোনো মানুষের প্রতি বা তার রোগের ভয় নয়, এটা অন্য কিছুর ভয়। সে প্রথমবারের মতো টের পেল মৃত্যু সত্যিই আসে, মৃত্যু কাউকে ছাড়ে না। বিছানায় শুয়ে শুয়ে কাসিম উপরের সিলিংয়ের দিকে তাকিয়ে থাকত, আর মাথায় একটার পর একটা স্মৃতি ভিড় করত। কতবার সে মরিয়মকে কষ্ট দিয়েছে। সেই শীতের রাতের কথা মনে পড়ল, মরিয়মের লাল চোখের কথা মনে পড়ল, বাচ্চাদের সামনে তাকে অপমান করার দৃশ্যগুলো একটার পর একটা মনে পড়তে লাগলো। আর প্রতিটা স্মৃতির সাথে বুকের ভেতরে একটা চিনচিনে ব্যথা। এ ব্যথা হার্টের না, এ ব্যথা আত্মার। একদিন রাতে মরিয়ম কাসিমের পাশে বসেছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। এই মানুষটা যাকে সে সারা জীবন তুচ্ছ করে এসেছে, সেই এখন তার পাশে বসে আছে, তাকে সেবা করে যাচ্ছে নিঃশব্দে। কাসিম তাকিয়ে রইল মরিয়মের মুখের দিকে। সেই মুখে রাগ নেই, অভিযোগ নেই, প্রতিশোধের কোনো ছায়া নেই, শুধু আছে এক অদ্ভুত শান্তি। কাসিম ভাবল এই শান্তি কোথা থেকে আসে? সে তো তাকে কিছুই দেয়নি, তবু সে এত শান্ত কিভাবে?
সেই রাতে কাসিমের বুকে কান্না জমে এলো। একরাশ বেদনা ভরা কষ্টে তার হৃদয় কেঁপে উঠল। সে কাঁদতে চাইল, কিন্তু বহুদিনের অহংকার তাকে কাঁদতে দিচ্ছিল না। অহংকার তার হৃদয়কে শক্ত পদার্থে তৈরি করে ফেলেছে। আস্তে আস্তে চোখ ভিজে উঠল। মরিয়ম ব্যাপারটি টের পেল, কিন্তু কিছু বলল না, শুধু একটু শক্ত করে ধরল কাসিমের হাত। সেই স্পর্শ, একটি মাত্র স্পর্শ, কাসিমের ভেতরে কয়েক দশকের দেয়াল ভেঙে দিল। কাসিম কাঁদল, প্রথমবারের মতো হৃদয় ভাঙা বাঁধ ভেঙে কাঁদল। এভাবে দিন গড়াতে লাগল। কাসিমের অবস্থা আরও খারাপ হতে লাগল। একদিন ভোরে ঘরের মানুষরা বুঝল হয়তো সময় ফুরিয়ে আসছে, আল্লাহর ডাক হয়তো নিকটে। সন্তানেরা পাশে এলো, আত্মীয়রা এলো। কাসিম চোখ খুলল, এক এক করে সবার মুখের দিকে তাকালো। তারপর চোখ থেমে গেল মরিয়মের মুখে। মরিয়ম তখন দরজার কাছে দাঁড়িয়ে, চোখে পানি। কাসিম হাত তুলল, কাঁপা কাঁপা অস্পষ্ট কণ্ঠ। সে ডাকল, মরিয়ম, এখানে আসো। মরিয়ম এগিয়ে এলো। কাসিম তার হাত ধরল, শুকনো কাঁপা হাত দিয়ে। তারপর বলল, তুমি কি আমাকে ক্ষমা করবে? ঘরে যারা ছিল সবাই থমকে গেল। এই মানুষটা যে কখনো কারো কাছে মাথা নত করেনি, সে আজ কাঁপা কণ্ঠে ক্ষমা চাইছে। মরিয়ম কিছুক্ষণ চুপ করে রইল। কাসিমের বুকে তখন ভয়। মরিয়ম কি বলবে? মরিয়ম কি তাকে ক্ষমা করবে এত কিছুর পরও? মরিয়ম আস্তে আস্তে হাঁটু গেড়ে বসল তার পাশে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। মরিয়ম বলল, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। প্রতিটা রাতে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি, তোমার হেদায়েতের জন্য কেঁদেছি। আমার ক্ষমা অনেক আগেই হয়ে গেছে। এখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কাসিম কেঁদে উঠল। এবার আর ভেতরে না, প্রকাশ্যে। সে ঠোঁট নাড়ল, ক্ষীণ কণ্ঠে বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঘরে কেউ কথা বলতে পারছিল না। তারপর আবার ঠোঁট নড়ল। এবার সে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তারপর নিঃশব্দ। কাসিম চলে গেল, বিদায় নিল দুনিয়ার মায়া ছেড়ে। মরিয়ম সেই হাতটা বুকের সাথে চেপে ধরে রইল, চোখ বন্ধ, ঠোঁটে নিঃশব্দ দোয়া। ঘরের সবাই কাঁদছিল, কিন্তু মরিয়মের মুখে সেই চিরপরিচিত শান্তি, সেই একই শান্তি যা কাসিম কখনো বোঝেনি। যে শান্তি আসে তখন যখন মানুষ নিজের সব ব্যথা আল্লাহর হাতে সঁপে কায়, যখন সে ভাবে আমার প্রতিশোধের দরকার নেই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালো এবং মন্দ সমান নয়, মন্দকে প্রতিহত করো সেটি দিয়ে যা উত্তম। সূরা ফুসসিলাত আয়াত 34। মরিয়ম এই আয়াতটা জানত। সে সারা জীবন এই আয়াতকেই আঁকড়ে ধরেছিল। কাসিম যতবার মন্দ করেছিল, মরিয়ম ততবার ভালো দিয়ে জবাব দিয়েছিল। কাসিম যতবার চিৎকার করেছিল, মরিয়ম তখন জায়নামাজে চলে গিয়েছিল। কাসিম যতবার অপমান করেছিল, মরিয়ম ততবার দোয়ায় তার নাম নিয়েছিল। এই হলো সবর, এই হলো ইসলামের সেই ধৈর্য যা শুধু বসে থাকার নাম না, যা মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে। আর সেই সবরের ফল কি হলো? একজন মানুষ মৃত্যুর একদম শেষ মুহূর্তে কালিমা পড়তে পারল, তওবা করতে পারল। আর সেই তওবার পেছনে একটা নারীর নীরব দোয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়: মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য বাবা মায়ের দোয়া। মরিয়ম ছিল মাজলুম, সে ছিল নির্যাতিত, আর তার দোয়া কবুল হয়েছিল। কিন্তু একটু ভাবুন তো, মরিয়ম যদি সেদিন সেই শীতের রাতে ঘর ছেড়ে চলে যেত, যদি প্রতিশোধ নিত, যদি ঘৃণা করত, তাহলে কাসিমের কি হতো? সে হয়তো কালিমা ছাড়াই চলে যেত। আর এইটাই ইসলামের গভীর শিক্ষা, যা আমরা অনেক সময় বুঝি না। একজন পরিবারের মানুষের ধৈর্য আর দোয়া আরেকজনের জীবন বদলে দিতে পারে। ঘরের নারী যখন আল্লাহর সাথে সংযুক্ত, সেই ঘর আল্লাহর রহমতে ভরে যায়। আর ঘরের পুরুষ যখন গাফেল, তখন সেই নারীর দোয়াই হয়তো তাকে আল্লাহর কাছে টেনে নিয়ে যায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো ভোগের সামগ্রী,
আর দুনিয়ার সবচেয়ে ভালো সম্পদ হল নেককার স্ত্রী। কাসিম সারা জীবন সোনার উপর পেছনে ছুটেছে, কিন্তু তার ঘরে যে সম্পদ ছিল সে তা চিনতে পারেনি। সে বুঝল তখন যখন চলে যাওয়ার সময় হয়ে গেল। গল্পটা আজ এখানেই শেষ, কিন্তু এই গল্পের প্রশ্ন ও শিক্ষা শেষ হয় না। আমরা কি কাসিমের মতো? আমরা কি আমাদের পাশের মানুষটার মূল্য বুঝতে পারছি? আমরা কি প্রতিদিন কাউকে না কাউকে কষ্ট দিয়ে যাচ্ছি আর ভাবছি সময় আছে, পরে ঠিক করে নেব? মৃত্যু কিন্তু কোনো সময় দিয়ে আসে না। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে জুলুম করেছে তার উচিত আজই সেটা মিটিয়ে নেওয়া, কারণ সেখানে কোনো দিনার বা দিরহাম থাকবে না। আজ যদি আপনার কাছের কেউ থাকে যাকে আপনি কষ্ট দিয়েছেন, তার কাছে যান, হাত ধরুন, ক্ষমা চান। কাসিমের মতো শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করবেন না, কারণ সেই শেষ মুহূর্ত হয়তো আসবে, কিন্তু তখন মুখ দিয়ে কথা বের হবে কিনা কেউ জানে না। আর মরিয়মের কথাও ভাবুন। যারা আজ কষ্টে আছেন, যারা নীরবে সহ্য করে যাচ্ছেন, যারা মনে করছেন কেউ দেখছে না, বুঝছে না, কিন্তু মনে রাখুন মহান রব্বুল আলামিন সব দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করেন না। আপনার প্রতিটা কান্না, প্রতিটা দোয়া, প্রতিটা ধৈর্যের মুহূর্ত আল্লাহ লিখে রাখছেন। একদিন সেই হিসাব মেলানো হবে, এই পৃথিবীতে না হলেও আখেরাতে অবশ্যই। কাসিমের গল্প শেষ হয়েছিল একটা প্রশ্ন দিয়ে, তুমি কি আমাকে ক্ষমা করবে? আর সেই প্রশ্নের উত্তর মরিয়ম দিয়েছিল, কারণ সে আল্লাহকে ভালোবাসত, প্রতিশোধ নয় ক্ষমাকে বেছে নিয়েছিল। ইসলাম আমাদের শেখায়, শক্তিশালী সে নয় যে মানুষকে দমন করতে পারে, শক্তিশালী সে যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। মরিয়ম সেই শক্তির অধিকারী ছিল। আমরাও সেই শক্তি অর্জন করতে পারি যদি আমরা আল্লাহর দিকে ফিরি, যদি ক্ষমার পথ বেছে নিই, যদি মনে রাখি এই দুনিয়া ক্ষণিকের, আর আল্লাহর কাছে জবাব দিতে হবে প্রতিটা কথার, প্রতিটা আচরণের, প্রতিটা অশ্রুর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন, আমাদের ঘরগুলোকে শান্তির ঘর বানিয়ে দিন, আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে ভালোবাসা আর সম্মান দিন, আর আমাদের শেষ নিঃশ্বাসে যেন কালিমা থাকে। আমিন। আর মনে রাখবেন, মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার সুযোগ পাওয়াটা নিজেই আল্লাহর একটা রহমত, কিন্তু সেই সুযোগের অপেক্ষায় বসে থাকার নাম বোকামি। প্রিয় দর্শক বন্ধু, আপনি আমাদের ভিডিও কোন দেশ ও জেলা থেকে দেখছেন, আর এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মতামত প্রকাশ করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরের গল্প পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।